নববর্ষের আমন্ত্রণে এই অনুষ্ঠানে আজকে আমি সঙ্গীত পরিবেশন করতে এসেছি। এই অনুষ্ঠানের অবতারণা আরও বেশি হওয়া দরকার। অবভিয়াসলি নববর্ষের আমন্ত্রণে এসে খুব ভালো লাগছে, এত সুন্দর একটি অনুষ্ঠান। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাজ্যোতি সদনে একটি অনুষ্ঠানে। কী সেই অনুষ্ঠান? নববর্ষের আমন্ত্রণে। কি হচ্ছে এই অনুষ্ঠানে আর কারা কারাই বা উপস্থিত থাকছেন আমরা দেখে নেব। নববর্ষের আমন্ত্রণে এই অনুষ্ঠানে আজকে আমি সঙ্গীত পরিবেশন করতে এসেছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে এই কারণে যে বাংলা গান শুনতে এত মানুষ এসছেন। অনুষ্ঠানটা সম্পূর্ণ হাউসফুল এবং আমাদের কলকাতার সমস্ত নামী গুণী শিল্পীরা গান করতে এসছেন, তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আগের দিনে যে জলসা হতো সেই জলসার একটা ফ্লেভার এই অনুষ্ঠানে পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ বাপচি সান্যাল, ওর সঙ্গে বহুদিনের সম্পর্ক। নববর্ষের আমন্ত্রণে এই অনুষ্ঠানে যারা করছে এই অনুষ্ঠানটা, যারা উদ্যোগ, তারা আমার সকলে একদম ছোট ভাই বোনের মতো। তাদের এই উদ্যোগকে ভীষণভাবে কি বলবো, তাদের পাশে দাঁড়াবার প্রতিজ্ঞা করেছি, সেই কারণে এসছি। এবং এইটা একবার হয়ে যাতে বন্ধ না হয়ে যায়, বারবার হোক, আরও বৃহৎ আকারে হোক, কারণ এই অনুষ্ঠানের অবতারণা আরও বেশি হওয়া দরকার, যাতে বাংলা সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারি। অবভিয়াসলি নববর্ষের আমন্ত্রণে এসে খুব ভালো লাগছে, এত সুন্দর একটি অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীদের সঙ্গে স্টেজ শেয়ার করা, সেখানে বেশ কিছু বন্ধুরা আছেন এবং যাদের গান শুনে আমি এবং আমরা সবাই বড় হয়েছি তারাও আছে। তো সকলে মিলে একসঙ্গে বাংলা গানের উৎসব এই মঞ্চে মহাজ্যোতি সদনে আনন্দ হই হুল্লোড় করে করা, এটার জন্য সকল মানুষকে, সকল মেম্বার্সদের অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অনেক দর্শক, আমরা কথা বলে নেব তাদের সাথে। আগামী শুভ নববর্ষের সকলকে শুভেচ্ছা জানাই। আর বাংলাকে ধরে রাখার এই যে প্রচেষ্টা নতুন করে, এটা আমাদের ভীষণ ভালো লাগলো। আর বাংলা গানের যারা ধারক এবং বাহক, তারাই আজকের এই অনুষ্ঠানে ছিল। আমরা দর্শক হিসাবে ভীষণ ভীষণ খুশি এবং চাই প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আরও করে হোক। একদম অন্য স্বাদের অনুষ্ঠান, আমার খুব ভালো লাগছে। বিষয়টা হয়েছে যে এতে একটা অভিনবত্ব আছে, মানে একজন শিল্পী এক ধরনের গান গাইছেন, এটা একটা বেশ দারুণ ব্যাপার। হ্যাঁ, এই বিচিত্রতা খুব ভালো লাগছে। এবং বাংলা গান নিয়ে এই যে ভাবনা, এই যে নিত্য নতুন আপনাদের এই যে অ্যারেঞ্জ করা, এটা একটা নতুন ব্যাপার। কারণ এর আগেও আমি এখানে অনুষ্ঠান দেখতে এসেছি, কিন্তু এটা একটা অন্য ধরনের পাওনা হয়েছে। অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠান দেখলাম, একত্রে অনেক শিল্পীর সমাগম। যেমন এই সময়কার আছে, আগেকার সময়ও আছে। প্রত্যেকের গান আমাদের খুব মন ছুঁয়েছে এবং প্রত্যেকটা দর্শক আশা করি তার প্রভাব ফেলেছে প্রত্যেকটা দর্শকের মনে অন্যরকমভাবে। তা আমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগা এবং এতজন শিল্পীকে একসঙ্গে এক ছাদের তলায় আনার যে একটা আমাদের চেষ্টা, সেটা আমাদের ভীষণ ভালো লাগছে। এবং আপনাদের একটাই কথা বলে রাখি, আজকের অনুষ্ঠানে আপনারা ভিন্ন স্বাদের গান পাবেন,
কখনো রাহুল দেব বর্মনজির সুরারোপিত কিছু গান, কখনো সলিল চৌধুরী, কখনো অজয় দাসের, অনেক রকম সুরকারদের গান আপনারা শুনতে পাবেন একই মঞ্চে, একই ছাদের তলায়। প্রচুর ভালো ভালো শিল্পীরা আছেন, কিংবদন্তি শিল্পীরা আছেন, এবং সেই সমস্ত শিল্পীদের গান আপনারা শুনবেন। তো এটা আমার মনে হয় আমার কাছে অনেক বড় পাওয়া। চেষ্টা করেছি মাত্র। যেমনটা আপনারা দেখতে পেলেন, নববর্ষে আমন্ত্রণ এই অনুষ্ঠানের মাধ্যমে রীতিমতো জমজমাট হয়ে উঠেছিল মহাজাতি সদন। ঠিক এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।